পরবর্তীতে এটি যখন ভুল মিথ্যা প্রমাণিত হলো, তারা কিন্তু জাতির কাছে তারা তাদের ভুল স্বীকার করেনি। ক্ষমা না চলেও অন্তত ভুলটা স্বীকার করতে পারত যে আমাদের ভুল ছিল, সেটি তারা করেননি। এবং আমার মনে আছে তখন আমি পরিবেশ মন্ত্রী, আমি ওয়ার্ল্ড ব্যাংকে একটি প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সহ, যে টাইগার কনজারভেশন নিয়ে একটা প্রোগ্রাম ছিল, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে আমার দেখা হয়েছে। এরপর ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে আমার মিটিং হয়। সেই মিটিংয়ে আমি ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের অঞ্চলে যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তাকে বলেছিলাম, দেখো, আমার স্পষ্ট মনে আছে, দেখো বাংলাদেশ যদি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংক বাদ দিয়েই পদ্মা সেতু নির্মাণ করার ঘোষণা দিয়েছে। তখন আমি বলেছিলাম, দেখো বাংলাদেশ যদি তোমাদের অর্থায়ন ছাড়া পদ্মা সেতু নির্মাণ করে ফেলে, তাহলে তোমাদের জন্য কি এটা এমব্রেসিং হবে না? আমি প্রশ্ন রেখেছিলাম। উনি মুচকি হেসেছিল। ওনারা হয়তো ভাবছিল যে বাংলাদেশ এটি পারবে না। তো আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি। এটি হচ্ছে আমাদের জাতির সক্ষমতার প্রতীক, এবং যে আমাদের কোনো কিছু করার যদি প্রচন্ড স্পৃহা থাকে, জাতি যদি সেখানে ঐক্যবদ্ধ থাকে, সেটি যে করা সম্ভব, সেটি পদ্মা সেতু নির্মাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। শপথ ভাই তোমার মামা। এত খাও চাপার জোর পাড়াও।